বিজেপি কর্মীদেরই প্রশ্নের মুখে শুভেন্দু। কোচবিহারে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, দলের কর্মীদের বাঁচাতে কি করছে বঙ্গ বিজেপি? পদ্ম নেতাকে প্রশ্ন, ঘর ছাড়া বিজেপি কর্মীদেরই সুরক্ষা দিতে কিছু করার আর্জি শুভেন্দুকে। সীমাবদ্ধতা আছে মানলেন বিরোধী দলনেতাও, আক্রান্তদের আইনি সাহায্য দেওয়ার আশ্বাস। আমাদের যে পরিস্থিতি, আমরা বাড়িতে চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না। কালকে আমার বন্ধুকে ঘুমারি আটকে পার্টি পিছনে নিয়ে গিয়ে অনেক কিছু বলেছ তৃণমূলের লোকেরা। আমরা কেমন করে বাঁচবো? আপনারা তো সবাই ঠিকঠাক জায়গায় থাকেন, আপনারা সাধারণ মানুষ দেখেন। আপনি একটু গ্রামে গ্রামে সবার বাড়ি বাড়িতে যান, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমরা বাড়িতে থাকতে পারবো না স্যার, আমরা কেমন করে কোথায় যাবো আমরা বলুন? আমরা তো বিজেপি করি। ভাই, আমি নিজে ছুটে এসেছি আমাদের এই সমস্যা বা আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য, এবং আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতা আছে, এটা নতুন নয়। আমরা প্রত্যেকের কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা নেব, আর আপনাদের নিশ্চিতভাবে মৃত্যুর মুখে ফেলার জন্য আমরা বলবো না। কিন্তু তার মধ্য থেকেও 21 সালে যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচার আমরা থামিয়েছি। আমরা আইনি লড়াই আন্দোলন সব রকম করে থামিয়েছি। এক্ষেত্রেও আমরা আমাদের মতো করে করবো। যদি নেতৃত্ব এবং দলের প্রতি পূর্ণ আস্থা থাকে, আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেব না যাতে আপনারা আরো বিপদে পড়েন। বিজেপির কেউ ঘর ছাড়া নন, পুরোটাই নাটক। শুভেন্দুকে তো কুণাল ঘোষেরও। শুভেন্দু কোচবিহারে গেছেন, তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে, কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি, যে অমুক দলের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি, অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল, তারাই তো ভোট পরিচালনা করেছে, তারাই তো নানা রকম কথা বলেছে। এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য, মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য, পুরনো কর্মীদের ফেস করতে হবে না সেই আতঙ্কে কোচবিহারে নাটক করতে গেছে। কোচবিহারের